সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চলি অন্য কথা ভক্তি রঙ্গয় নিদায় গৌরী সীতানা দেবানন্দে হরি নিদায় গৌরী সীতানা দেবানন্দে হরি হইয়াছেন হবে না মহাপ্রভুর যত সবার চরণ বন্দি দ্বন্দ্বে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ প্রভু শিবাচারী গৌরী ভক্ত কদাচিৎ কালিঙ্গিত বিপিন সঙ্গীত দরদ মুদাভিনারী পদ্ম কমলাচ্ছাদ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথকামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথকামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথকামী ভব তুমে। জয় 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 ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ সমগ্র বৈষ্ণব জগতের একটি স্মরণীয় এবং বরণীয় দিন। এই দিনটিতে নীলাচলে পানিহাটি রাঘব পণ্ডিত তার ঝালি সমর্পণ করেছে। সেই কথাটা আপনারা শোনাব। রাঘব পণ্ডিত কে ছিলেন এর আগে আমাদের বহুবার বলেছি যে গৌরহরি আমার চারটে জায়গায় থাকেন। চারটে জায়গা কি কি? চারটে স্থান কি? সতী মাতার রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, রাঘবের মনে থাকে। এই চার জায়গায় আমার সব সময় গৌরহরি বিরাজমান। তাই গৌরহরি যখন বাংলাদেশে এসেছিলেন ওই রাঘব পণ্ডিতের ঘরে উঠেছিলেন। আবার নিতাই চাঁদ যখন এলেন প্রেম বিলাতে তখনও উঠলেন কোথায়? ওই পানিহাটি রাঘব ভবনে। দেখুন স্থানটি কেমন বেঁচেছিলেন। গৌরহরি বাংলাদেশে এলেন তখনও রাঘবের ভবনে। আবার নিতাই চাঁদ যখন গৌরহরির নির্দেশে প্রেম বিলাবার জন্য রাত দেশে এলেন তখনও প্রথমে উঠলেন পানিহাটি রাঘব ভবন। এই রাঘব ভবনে নিতাই চাঁদের অভিষেক হয়েছিল। রাঘবকে দেখে আমার মহাপুরুষ কি বলেছেন? রাঘব তোমারে আমি নিজ গপ্প কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। রাঘব তোমাকে একটা অতি গোপনীয় কথা আমি বলে যাই, মনে রাখবে। নিতাই চাঁদ আমার দ্বিতীয় তনু, নিতাই চাঁদ আমার দ্বিতীয় তনু। তাই রাঘব পণ্ডিত নিতাই চাঁদের অভিষেক করেছিলেন তার। সেই রাঘব পণ্ডিত বজুলিয়া ছিলেন ধনিষ্ঠা সখী। নন্দালয়ে যখন রাধারানী রান্না করতে যেতেন ধনিষ্ঠা সখী রাধারানীকে নিয়ে যেতেন এবং তার রন্ধনে নানান প্রকার সাহায্য করতেন। তাই জানেন ধনিষ্ঠা রাধারানী গোবিন্দের জন্য কি কি রাম। সেই ধনিষ্ঠাই আবার রাঘব পণ্ডিত হয়ে এলেন গৌরীরা। কাজে রাঘব পণ্ডিত জানতেন কেমন করে কৃষ্ণ সেবা হয়। রাধারানীর কাছে শিখেছিলেন কেমন করে কৃষ্ণ সেবা হয়। যখন মায়ের যখন কৃষ্ণ সেবা করবেন না তখন রাধারানীকে মনে মনে রাখবেন, রাধারানী তুমি কৃপা করে
তোমার প্রাণনাথের সেবায় কি কি লাগবে কেমন করে করতে হবে তুমি কৃপা করে আমার উপর আবিষ্ট হয়ে আমাকে শিখিয়ে দাও। রাধা নিজস্ব রান্না করতেন আর সাহায্য করতেন ধনিষ্ঠাদি সখী মন্ত্রীরা। এই ধনিষ্ঠাকেই গৌরীলায় রাঘব করি। এর এক ভগিনী ছিল নাম দময়ন্তী। দময়ন্তী এই দময়ন্তী গৌরহরিকে দেখবো ইচ্ছা করলেও দেখতে পারতেন না। কেন? গৌরহরি তো সন্ন্যাসী, নারী দেখবেন না। অতি কঠোর বৈরাগ্য বিষয়ে আমার মহাপ্রভু কত কঠোর, মাতৃসভা নারীকেও চোখে দর্শন করতেন না। দময়ন্তীর অন্তরে বাৎসল্য প্রেম, গৌরহরিকে সে নিজের সন্তানের মতো মনে করে। দক্ষিণ হতে মহাপ্রভু ফিরেছেন নীলাচলেতে, স্নান যাত্রার পূর্বে থেকে দলে দলে গৌ ভক্তগণ চলেছেন। কতদিন গৌরাঙ্গ হরিকে দর্শন করেন না, 2 বছর দর্শন হয় নয় গৌরহরিকে। ভক্তের প্রাণ আকুলি বিকুলি করছে, কতক্ষণে গিয়ে গৌ দর্শন করবে। কতদিন দেখি নাই ওই রসের বদন, বারে করুণা করি দেহ দর্শন। গৌরের ভক্তা বলতে চলেছি, কতদিন দেখি নাই তোমার হরি বলা রসের বদন, বারে করুণা করি দেহ দর্শন। অদ্বৈত আচার্যের নেতৃত্বে শিবানন্দ সেনের আর্থিক আনুকূল্যে গৌদেশের যত ভক্ত সব বলেছেন নীলাচলের প্রতি। দময়ন্তী শুনলেন সবাই তো যাবে নীলাচলে, আমার ভাইও যাবে রাঘব। তাহলে গৌরহরির জন্য সারা বছর কত কি বানিয়েছেন, গৌর সেবায় লাগবে বলে সারা বছর। ভগবান গীতায় কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যোগে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুকে হিতম অস্নামি প্রযতাত্মন। কাকে বলছেন? ভগবান অর্জুনকে শ্রীগীতার 9ম অধ্যায় বলছেন, জানো যদিও শাস্ত্রে বলেছে ভগবানের ক্ষুধা নাই, ভগবানের তৃষ্ণা নাই, ভগবান কিছুই খান না এই জগতে, কিন্তু গীতায় শুনলাম উল্টো কথা। গীতায় ভগবান বলেন অস্নামি, আমি খাই, আমি ভোজন করি। জ্ঞানীরা যোগীরা অর্থ করেছেন অস্নামি মানে জিন্নামি, শিকর্মী, ভগবান খাননি। ভক্তরা বলেন তোমার ভগবানকে খাওয়াতে পারো না, তাই বলো ভগবান খান না। ভগবানকে খাওয়াতে জানতে হয়, গীতা পড়ে শেখো কেমন করে ভগবানকে খাওয়াতে হয়। পত্র পুষ্প ফল জল যে ভক্তিপূর্বক আমাকে দেয়, চোখের জলে ভাসতে ভাসতে আদর করে আমি সেই ভক্তের দেওয়া দ্রব্য পরমাদরে ভোজন করি। আমি কৃষ্ণলীলায় দেখিয়েছি ভক্তের দ্রব্য আমি যেচে খাই, অভক্তের দ্রব্য আমি ফিরে উল্টিও চাই না। দুর্যোধন এত ডাকছে এসো বন্ধু, আর তোমার জন্য কত রন্ধন করেছি, এসো অনেক বেলা হয়েছে চলো। বলে না না আমার ক্ষুধা পায় নাই। অত ভগবানের তখন ক্ষুধা। ভগবান কোথায় গেলেন? বিদুরের গৃহে। বিদুরের গৃহে কুদের অন্ন ভোজন করলেন ভগবান। দেখেছেন তো, ভগবান উপচারের বশীভূত নয়। ভগবানকে যাই দেবেন ভগবান খাবে, কিন্তু আদর করে ভগবানকে দিতে হবে, দেওয়া শিখতে হবে। বিদুর জানতেন যে কেমন করে ভগবানকে খাওয়াতে হবে। বিদুর পরম আদর করে গোবিন্দকে ভোজন করেছিলেন, তাই তার ঘরে কলার খোসা খেয়েছিলেন। এবার জানেন ভক্তমাল গ্রন্থে বলা আছে যে ভগবান লোকে তো কলার শ্বাসটা খায়, কিন্তু ভগবান কি খাচ্ছেন না, কলার খোসাটা খাচ্ছেন।
আচ্ছা, যে দিচ্ছে সেও কি একবার ভাবছে না যে গোবিন্দের বদনে আমি কি তুলে দিচ্ছি? শ্বাসটা ফেলে দিয়ে খোলাটা তুলে দিচ্ছি। দেখুন, প্রেম তিনিষ্ঠ। যখন যখন কৃষ্ণ খাচ্ছেন তখন কৃষ্ণ বিদুরের প্রেমে আবিষ্ট, আবার বিদুর আবিষ্ট, দুজনই। তাই বিদুরে তখন খেয়ালও নাই, বিদুর প্রতি খেয়ালও নাই যে ভগবানকে কি দিলাম। খোসা দিচ্ছে ভগবান, সেই খোসাটাই খাচ্ছে। এই পথ আবার দেখুন, সুদামা নিয়ে গেছে চিড়ে, তাও লোকের বাড়ি চাওয়া চিড়ে, নিজের ঘরের তো ইয়ে নয়। ভিখারি সুদাম তো ছেঁড়া একটা কাপড়ে জড়িয়ে। ভগবান লক্ষ্য করেছেন, অন্তর্যামী তো জানতে পারেন, সুদামা আমার জন্য কি উপায়ন আনিতম, আমার জন্য কি উপহার এনেছ? কতদিন বাদে এসেছো? বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় একটা মিষ্টির প্যাকেট তো নিয়ে যায়। তুমি আমার জন্য কি এনেছো? কি উপায়ন আনিতম। সুদামা বলছে, মিষ্টি তো দূরের কথা, সামান্য চিড়ে লোকের বাড়ি খেয়ে গেছি, তাই কি তোমাকে দিতে পারি? মা দশবার খেয়ে অনেক সবার তোমার মুখে তুলে দিয়েছেন, ওই মুখে আমি চিড়ে তুলতে পারি? কিছুতেই দেবেন না। ভগবান কি বললেন? কিবিদং কিবিদং ইতি স্বয়ং জহার। জহার মানে হরণ করলেন। ভক্তের জিনিস ভগবান হরণ করে নেন। এই তো বলি, চিড়ের ছড়িটা নিয়ে বলছেন, এত এতকে পরম বিননম সখে, এত ভালো জিনিস দিয়েছো, আমি চিড়ে খেতে কত ভালোবাসি, সেই চিড়েটা নিয়েছে লুকিয়ে রেখে তখন দাও না। পরমাবে খাচ্ছেন, আর সুদামার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। গোবিন্দ আমার কত ভক্ত বৎসর, আমি চিড়ে চেয়ে এনেছি লোকের কাছে, সেই চিড়াটা খেতে খেতে বলছেন, এতদ মে পরম পিয়নম সখী, এই যে আমার পরম ক্ষতিকারক আহার তুমি নিয়ে এসেছো। তাই ভক্তের দেওয়া জিনিস ভগবান দিয়েছেন, কত আদর করে খাচ্ছেন। গীতাবাণী কি বলেন? পত্রং পুষ্পং ফলমৃতয়ং যো মে ভক্তা বোধচ্ছতি। ভক্তা মানে ভক্তি শব্দের তৃতীয়ার এক বচনে ভক্তা, ভক্তি শব্দ ভক্তা। অর্থাৎ এখানে করণকালে কি আছে? ভক্তি হলো সমস্ত সাধনের সেরা সাধন। করণকালকে সাধকতম কর্ণম। বৈয়াকরণ পাণিনি বলেছেন যে দেখো, করণের তৃতীয়া কখন হয়? সাধকতম। সাধকতম, সাধকতম মানে যেটা সবচেয়ে বড় সাধন কর্তা। যেমন ছেত্তা কুঠারের কাষ্ঠং ছিল, একটা কাঠুরিয়া কাঠ কাটছে তো তার হাতটা আছে, কুড়ুল আছে, কুড়ুলের বাঁটটা আছে, তাহলে তিনটেই তো সাধন। হাতটাও বটে, কুড়ুলের বাঁটটা বটে, কুড়ুলের ফলাটা বটে। কিন্তু তৃতীয় যুক্তি কোথায় হলো? কুঠারের নয়। কেন? ওই ছিল সাধকতম। ওটি না থাকলে হাত বা বাঁশ খালি করো, কাঠ ছেদর হবে না। ঠিক তেমনি ভক্তি হলো সাধকতম। যত যত সাধক আছে পৃথিবীতে, সমস্ত সাধনের শ্রেষ্ঠ হলো ভক্তি। সেই ভক্তি দিয়ে যদি ভগবানকে পূরণ করা যায়, ভক্তি মানে সেবা লালসা। হৃদয়ে ভক্তি এলি সেবা লালসা এসে যায়, যে ভগবানকে আমি সেবা করব। ভক্তি মানে ভালোবাসা। সেবা কখন হয়? ভালোবাসা দিয়ে সেবা হয়। স্বামী স্ত্রীর সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, ভালোবাসা দিয়ে। মা ছেলের সেবা করে, ভালোবাসা দিয়ে। মন বুঝে ছেলেকে কর্তি খেতে ভালোবাসে, সতীভাবে তার কর্তি কর্তি খেতে ভালোবাসে, মা ভাবে তার ছেলে কর্তি ভালোবাসে, তেমনি করে আদর করে ভালোবাসা দিয়ে তবে তো খাবার। তখন ক্ষুধা না পেলেও ক্ষুধা পেয়ে যায়। ভক্ত বলছে আমাকে সব দেয় না। পত্রং পুষ্পং ফলমৃতয়ং, ফলটা জলটা নয়, লোকে খায়। পাতার ফুল ভগবান খান, মানুষে খায় না। ভগবান বলছেন পাতা ফুল আমি খাই, যদি ভক্তি মাখিয়ে আমাকে কেউ দেয় তাহলে পাতা ফুল আমি খাই। তাহলে ভগবান কি খান? ভক্তি বোকা ভগবান, ভক্তি বোকা ভগবান। ফল জল তো ভগবান সবরই ফল কে রেখেছেন ভগবান।
ফল খেয়েছেন, রন্তি দেবের জল খেয়েছেন, ফল জল তো মানুষের ফল। পাতা বলে শাকের পাতা খেয়েছি দ্রৌপদীর কাছে গিয়ে। কিছুই ছিল না এমন সময় দেখছি দ্রৌপদী ডাকছে, দুর্বাসার অভিশাপে, এ কথা বহুবার বলেছি তাই বাড়ালাম না। দুর্বাসার অভিশাপে পঞ্চ পাণ্ডব শেষ হয়ে যাবে, সুপ্রভু আমার বড় ক্ষুধা, দ্রৌপদী কিছু দাও। বলে তামাশা করছো? তামাশা করি নাই, সত্যি বড় ক্ষুধা হলো, কি দেবো তোমাকে? কিছুই তো নাই। সূর্যদত্ত থালি ছিল একটা, সেই হাঁড়িটা যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী না খেত ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লোক খাবে, দ্রৌপদী খাওয়া হয়ে গেছে। দেখো না কিছু আছে দেখছেন হাঁড়ির কোণে একটু শাকের পাতা, সেইকে খেয়ে বলছেন পরম প্রীত আমি পরম প্রীত হলাম। দুর্বাসার আর 10,000 শিষ্যর পেট ভরে গেল, তসমিন তুষ্টি জগৎ। আর দেখুন আবার দেখুন ফুল খেয়ে দিয়েছেন, ফুল গজেন্দ্র যখন হাতিতে, যখন গজেন্দ্র হাতির পাটা টানছে কুমিরে, তখন ভাবছেন আমার তো মৃত্যুর সময়, তখন ফুলটি গোবিন্দকে নিবেদন করলেন, গোবিন্দ সেই ফুলটি গ্রহণ করেছেন। ভগবান ফুলও খান, আমরা ফুলকপিটা কি ফুলকপিটা ফুল নয়, ভগবান খান না, ফুলকপি খায় বক ফুল, খান না ভগবান, তাই ফুলও ভগবান খান। তো বলে জ্ঞানী তর্ক করতে শোনা, ভগবান ফুলও খায়, ভগবান পত্রও খায়, যদি পুরুষাত্মা অর্থাৎ চিত্তটা ভক্তি রসে শুদ্ধ হয়ে থাকে, যার তার হাতে খাবে না। বিরাট বিরক্ত হয়ে দিলেন বা নিজের অহংকার দেখাবো দিলেন, বলেন সেখানে যাবই না। দেখো ও লোকটা কি গোবিন্দ সেবা করেছে, আমি কেমন দেখো গোবিন্দ সেবা করেছি, কত বোঝা আছে। এই অহংকার যদি থাকে, বলছে অহংকারী ব্যক্তি, সেই গর্বী ব্যক্তির কোনো দ্রব্যই আমি গ্রহণ করি না। পুরুষাত্মা মানে কি? চিত্তটা ভক্তি রসে শুদ্ধ হয়ে গেছে। যে দেখ ব্রাহ্মণদের আর শূদ্রদের আর ক্ষত্রদের বৈশ্যদের চণ্ডালদের হাড়িমুচি মেথরদের যদি আমাকে ভক্তি ভরে দেয় আমি গ্রহণ করি। সবরই কি ছিল? ব্রাহ্মণই ছিলেন সবরই। ফলবাড়ি যে ফল গোবিন্দ ফল খেয়েছিলেন, পুজোইরা ফল খেয়েছিলেন, সে কি ব্রাহ্মণই ছিল? খাবে তার হাতে? ভগবান বলছে আমি সবার হাতে খাই, কিন্তু আমাকে দিতে জানতে হবে। ব্রাহ্মণ হারি খাবো, শুদ্ধ হলে খাবো তা নয়। পত্রম পুষ্পম ফলমতি আমি জমি ভক্তা পরিচ্ছতি তদহং ভক্ত গীতম অস্নামি পুজোতাত্ম। পুজোতাত্মা হতে হবে, শুদ্ধ চিত্ত হতে হবে। এবং তাই আজ রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী কি করেছেন, কত আদর করে সারাটি বছর ধরে চোখের জলে বহু ভালোবাসা দিয়ে কত অনুরাগ ভরে কত কত জিনিস তৈরি করেছেন, যাদের নাম আমরা জানি। আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা, আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা। আমসি মানে আম কেটে কেটে, গাছে আম কেটে কেটে রোদে শুকিয়ে, সেটি কি হয় রোদে শুকিয়ে শুকিয়ে পরে চাটনি করে খাওয়া হয়, গুড় অম্বল করে খাওয়া হয়। তাই বৌরাই ভালোবাসেন বলে চাটনি করে খাওয়া করে আম শিখেছে। আম তেল তেলে সর্ষের তেলে আমের কুচি ফেলে ফেলে দিদি দাগিটা তেলটা বন্ধ হয়, আমের বন্ধ হয়। মুড়ি দিয়ে মাকে খেতে ভালো, আমার গৌরী ভালোবাসেন তাই আমাকে আম সত্য বানিয়েছেন, যে গৌর হরি খাবে আম সত্য খাবে। আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, লেবু কাসুন্দি। কাসুন্দি খেতে আমার মহাপ্রভু খুব ভালোবাসতেন, এক প্রকার আচার। আমের কাসুন্দি, আমের আচার, লেবুর আচার, ঝালের আচার, লঙ্কার ঝালের আচার, এগুলি সব তৈরি করেছেন সারা বছর ধরে বসে যাতে সারা বছর আমার মহাপ্রভু খায়। আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, আরো কত কি নাম না জানিয়ে তা, তার নামও জানি না কত কি তৈরি করেছেন ভগবানের জন্য। আবার কি তৈরি করেছেন? তৈরি করেছেন বলছে ধনিয়া মহুনি তন্ডুল চূর্ণ করিয়া নাড়ু বাঁধিয়াছেন চিনির পাক দিয়া, ধনে মৌরি আর চাল গুঁড়ো করে নাড়ু তৈরি করেছে, চিনি রস দিয়ে নাড়ু তৈরি করেছে। বহু সেবায় লাগু বলিবে, বহুদিন থাকবে। ধনে মৌরি আর চাল ভাজা গুঁড়ো করে
চিনি রস দিয়ে নাড়ু তৈরি করেছেন, মুড়ির নাড়ু তৈরি করেছেন। ফুটকলায় ছোলা গলায় গুড়িয়ে সেগুলো চিনির রস দিয়ে নাড়ু তৈরি করেছেন। শাড়ি কাঁচুটি ধানের আতপ চিরা, আতবর্ণের চিরা, কাঁচু ধান যে আতপ ধান, এই শাড়ি ধানটা আপনার ভালো করে পাকে না, কাঁচা অবস্থায় সেইটি নিয়েছে, তার চিড়ে ভেজে সেই চিড়ে দিয়ে কত চিরা হুম করে মানে কত চিরা ভেজে দিলেন, আর কতগুলি চিড়েতে চিনির রসে গুড়েতে পাক দিয়ে নাড়ু তৈরি করলেন, নাড়ু তৈরি করলেন। আমার বউ হরি খাওয়াবেন বলে। আবার কি দেখুন, কলি শুনছি বলছে, উড়াতেছে বলে কলিকে বলে, কুলকে বলে কলি, কুলে কুলকে শুকিয়ে 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 কুলের আটি সদ্য চূর্ণ করে আচার বানিয়েছেন, কুলের আচার। মহাপুরু খেতে ভালোবাসেন বলে কলি শুনছি বানিয়েছেন মহাপুরুষের। চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, নারকেলের নাড়ু, নারকেল চূর্ণকের গুড়ে এবং চিনি দু প্রকার নাড়ু তৈরি করে রেখেছেন আমার বৌধরি, খাবেন না। সেই সঙ্গে কি দিয়েছেন, হুমটি করে দিয়েছেন পুরানো শুকুতা। শুকুতা মানে নালতে পাতা, অর্থাৎ পটলের পাতা, তিতো আর পটল পাট পাতা, এগুলি খায় তখন, এগুলি খেতে পারে, মানে আমার ছাড়া খায় না। তাই সেগুলি শুকনো করে গুঁড়ো করে কুন্ডি করে দিয়েছেন পুরানো শুকুতা দিয়েছেন, পুরনো শুক্তো দিয়েছেন। কেন? আমার গৌর হরি থাকেন কোথায়, সমুদ্রের ধারে তো। রামদাস বাবাজি গান করতেন, আমি দোষ নাসিবে বলে শুক্তা চূর্ণ দিয়াছেন দময়ন্তী, আমি দোষ নাসিবে বলে। গৌরহরিকে দেখুন মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে গৌরহরির পাঠ। ভগবান তো চিন্ময় তনু, তারা আমার হয় নাকি, কিন্তু কেমন বুদ্ধি দেখুন, যেমন মা যশোদার বুদ্ধি, আমার গোপাল আমার গোপাল, আমার গোপাল ভগবান নয়, আমার গোপাল। এই বোধ, আমি না খাওয়ালে গোপাল খাবি কি, ঠিক দময়ন্তী সেই বুদ্ধি। দময়ন্তী মনুষ্য বুদ্ধি করে গৌরহরির পাঠ। গৌরহরিকে মনুষ্য বুদ্ধি জ্ঞান করি যে গৌরহরি সমুদ্রের ধারে থাকে তো, তাহলে সেখানে আমার সহায় হবে। তাই কি করেছেন, বলছে ওই পুরোনো পাটের পাতা গুঁড়ো করে চূর্ণ করে দিয়েছেন, গুন্ডি করে দিয়েছেন পুরানো শুকুতা। শুকুতা দিলেন কেন? গৌরহরি আমদোষ নাশ করবে বলে। বলছেন শুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করচিতে, শুকুতায় যে পুঁতি নাহি তাহা নাহি পঞ্চামৃতে। এই শুক্ততে ভগবানের এত আনন্দ না, পঞ্চামৃতেও এত আনন্দ হয় না, শুক্ত খেয়ে ভগবানের এত আনন্দ। দেখবেন ভগবান গৌরহরি যে খাদ্য তৈরি আছে তাতে নিম পাতা দিয়ে করে দিয়ে জগন্নাথকে, জগন্নাথকে গল্প করি, লান্ডি মাতা বলে আগে বৃদ্ধা জগন্নাথকে ভাবতেন যে আমার সন্তান। প্রতিদিন কি করতেন, প্রতিদিন নিম পাতা বেটে এনে জগন্নাথকে দিতেন। জগন্নাথ ভালো মন্দ খায় তো, যদি পেটের অসুখ করে তাই নিম পাতা খাওয়াবে, নিম পাতা রস খাবে, প্রতিদিন দেন। লুকিয়ে কখন দিয়ে দেখতে হতো না। একদিন পরিষা পাহাড়া যারা থাকে না, দেখেছে এই বুড়ি কি দিয়ে ঢুকছে, বলছে নিম পাতা। নিম পাতা কি হবে, বলে নিম পাতা আমার ছেলে খাবে তো, আমার ছেলে খাবে তো, বলো নিম পাতা বেরো বলে নিম পাতা বাড়িতে ছুঁয়ে ফেলবে। বুড়ি তো কাঁদতে কাঁদছে, ওটাকে খাওয়ানো হলো না, বুড়ি কাঁদতে কাঁদতে। জগন্নাথকে বলছেন বুড়ি আজ তো আমাকে নিম পাতা খাওয়া যায়, বলছে আমি তো নিম পাতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই প্রহরী ছুঁড়ে ফেলে দিল নিম পাতার পাতা, নিম পাতার কাছে। রাজাকে স্বপ্ন দিয়েছেন, রাজা আমি নিম পাতা খাওয়ার শেষে প্রতিদিন নিম পাতা খাই, আমার ওই লান্ডি মাতা আমাকে নিম পাতা দিয়েছিল, তোর প্রহরী ছুঁড়ে ফেলে দিয়েছে, নিম পাতা নইলে আমি কিছুই খাবো। রাজা সঙ্গে কে দিয়েছে, বুঝতে গেল লান্ডি মাতা নিম পাতা দিয়েছেন। লান্ডি মাতাকে বড় আদর করে নিয়ে এলেন, নিম পাতা বাটা জগন্নাথকে। আজ দেখবেন জগন্নাথকে নিম পাতা বাটা দেওয়া হয়, কিছু জিনিস দেয় ভগবানকে। তাই শুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করুচিতে, শুক্ত বলে তিতো জিনিস বলে অবজ্ঞা করো না। তিক্ত একটা রস, আমরা যখন খাবার খাই না, তারপরে তিতো একটা তিতও খেতে হয়, তিক্ত রস অবজ্ঞা নাই। শুকুতায় যে তৃপ্তি তা নহে পঞ্চামৃত।
পঞ্চানতা তীর্থ, হ্যাঁ এমনি করে সব দিয়েছেন। শিবিরে নিয়ে যাবেন কে? শিবিরে নিয়ে যাবেন দময়ন্তীর ভ্রাতা রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিতের শিষ্য ছিলেন মকরধ্বজ। সেগুলির উপর 3 বুঝারি লোকের মাথায় দিয়ে কানতে কানতে যেতেন। দময়ন্তী তত্ত্বদ্রব্যের ঝাড়ি সাজাইয়া রাঘব লীলা চলে যায় কানিয়া কানিয়া। দময়ন্তীর তত্ত্বদ্রব্যের ঝাড়ি সাজাইয়া রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া। নয়ন জলে ভাসছে যেন গৌরী সেবায় রে গোহে ওহে ঝালি, যেন গৌরী সেবায় রে গোহে। দময়ন্তী দেওয়া দ্রব্য যেন গৌরী সেবায় লাগে। কত আদর করে বানাইছে, কত অনুরাগ ভরে বানাইছে। দময়ন্তী চিড়ের নাড়ু নারকেলের নাড়ু কত আদর করে বানাইছে। আমার গৌরী সেবায় লাগিবে বলে মাথায় করে উনি ধাম যখন বুঝেছেন কোথায় আমার গোড়া শশী গো, বলে দাও গো পুরীবাসী, কোথায় আমার গোড়া শশী, বলে দাও গো নগরবাসী, কোথায় আমার গোড়া শশী। কতদিন দেখি নাই ও চাঁদ বদন, বারেক দেখা দাও প্রভু আমার, করিয়া দেখা দাও হে গৌরহরি করুণা করিয়া। একবার দেখা দাও নয়ন জলে ভাসছে, ও বলে দাও গো বলে দাও গো পুরীবাসী, আমরা তোমাদের গৌর নিয়ে যাব না। একবার শুধু নয়ন তোমাদের গৌর তোমাদেরই থাকিবে, আমরা গৌর নিয়ে পালাবো না। একবার দেখতে দাও গো, একবার নয়ন ঘড়ি সেই শচীনন্দনকে, একবার নয়ন ঘড়ি দেখি যেন। এমনি করে কাঁদছে, ওই ছুটছে যত নরনারী, ওইখানে আছে আমার গৌর ছুটছে কত নরনারী, ওইখানে আছেন আমার গৌর হরি। পাগলের মতো ছুটছেন। রাঘব পণ্ডিত গিয়ে ধারি নামিয়েছেন গোবিন্দের কাছে, গোবিন্দ ধরো ধরো লাও নাও দময়ন্তীর দত্ত দ্রব্য, গোবিন্দ ধরো ধরো নাও, তোমার বড় সৌভাগ্য গৌর সেবা পেয়েছ গো, তোমার বড় সৌভাগ্য আমাদের ভাগ্যে হলো না, গৌর সেবা হলো না। এই নাও দময়ন্তী দত্ত দ্রব্য, বহু মন বুঝে খাওয়া সেবায় লাগিও, শরীর বুঝে মনে বুঝে, যখন যেটি ভালোবাসবে তেমনি করে খাওয়াইও, যেন দময়ন্তীর দেওয়া দ্রব্য গৌর সেবায় লাগে গো। রাঘবের বক্ষ ভাসে নয়নে জলে, রাঘবের বক্ষ নয়ন জলে ভাসছে। এদিকে শ্রীধর নবদ্বীপের খোলা বেতা শ্রীধর, তিনি ভাবছেন আজ তো নিমাই পণ্ডিত আসে না, নিমাই পণ্ডিত আমার কাছে থোর বোঝা নিত, উনি দাম দিত দিত না, হাতে ধরে টানাটানি করত। আমি বলতাম পণ্ডিত তোমাকে আমি রোজ একটা থোর আর মোচা দেবো ফলা দেবো, তুমি আমার কাছে রোজ নিও না, আমি বিনামূল্যে আমি ব্যবসা করি তো বিনামূল্যে দিতে পারি। তা বলছি দেখ তুই তো গঙ্গা সেবা করিস আর আমি তো গঙ্গার বাপ। তখন কানে আঙুলি বলছি ঠাকুর, বলছি গঙ্গার বাপ, সত্যি তো গঙ্গার বাপ, যার চরণ হতে গঙ্গা জল, গঙ্গা জল গঙ্গা জল পদে জল হরে শিরে ধরে, গৌরহরি চরণ থেকেই তো গঙ্গা এসেছেন। তখন শ্রীধর বুঝতো না, শ্রীধর যে মহাপ্রকাশ হয় সেদিন শ্রীধর দেখতে পেয়েছেন গৌরাঙ্গ হরির মোহনঙ্গরী বরণ দর্শন করতে পেরেছেন। সেদিন বলেছেন শ্রীধর তুমি কি চাও? বললেন আমি কিছুই চাই না, অনেক আমাকে প্রতারণা করেছে প্রভু, আর কিছুই চাই না তোমার কাছে। তাহলে কি চাও? একটা বর দাও, যে ব্রাহ্মণ মন শোনে করিল কন্দল,
মোর প্রভু হও তার চরণ যে প্রভু করিলেন মোর খোলা পার, সেই প্রভু জন্মে জন্মে হোক মোর নাম। নবদ্বীপের বাজারে যিনি আমার কাছে রোজ ফোন বোঝা খেয়ে খেতেন, সেই বলছে আজ তো আসেন না নবদ্বীপের বাজারে, নিমাই পণ্ডিত কোথায় বেড়ালেন বল? নবদ্বীপ বাজারে জানো না যে সন্ন্যাসী চলে গেছেন? সন্ন্যাসী বোধহয় অভিমান করে নয়, থর দিনায় মোচা দিনায় অভিমান করে চলে গেছেন না। থর মোচা হাজির হয়েছেন, শিখা থর মোচা কলা মহাপুর যত প্রিয় বলছে আর কি নদী ফিরে যাবে না, শিখরের কাছে থর মোচা হাতে করে কেড়ে নেবে না প্রভু, বড় অভিমান করে নদী ছেড়েছ, তোমায় থর মোচা দিনাই বলে অভিমান করে নদী ছেড়েছ। এই নাও প্রভু যত খুশি থর মোচা খাও প্রভু, থর মোচা খাও প্রভু। আমি থেকে গেলাম এই পুরীতে, আমি থেকে গেলাম তোমার জন্য প্রতিদিন থর মোচা আমি আজ প্রতিদিন থর মোচা। প্রভু নয়ন জলে শ্রীধর আসছেন, আমার শ্রীধরের থর মোচা কেন এত লোক ভগবান? শ্রীধর বলছেন মোর যোগানিয়া প্রভু নাহি ছাড়ি আমি, আমার যে পশারি সে তো আমার জন্মে জন্মের পশারি, আমি তার কাছেই তো নেই। শ্রীধর মধুমঙ্গল ছিলেন, তিনি এলিয়ায় শ্রীধর হয়েছেন। শ্রীধর মধুমঙ্গলের কাছ থেকে ভগবান কেড়ে কেড়ে খেতেন, মধুমঙ্গল কাছে মধুমঙ্গল খাচ্ছে তো মধুমঙ্গল তুলই ছিল, কৃষ্ণের হাতে কেড়ে খেতেন, আবার কৃষ্ণ মধুমঙ্গলের হাত থেকে কেড়ে খেতেন। সেই মধুমঙ্গল শ্রীধর হয়ে এসেছেন, তাই শ্রীধরের হাত থেকে থর মোচা ভগবান কেড়ে কেড়ে খেতেন। দেখেছেন তো, বলছে অভক্তের দ্রব্য আমি ফিরেও চাই না, কিন্তু ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই। থর মোচা এদিকে আমাদের আমাদের রাঘব পণ্ডিত নিয়ে গেছেন সমস্ত দ্রব্যাদি, দমন্ত্রের দ্রব্যাদি গোবিন্দের হাতে দিলেন, বলেন গোবিন্দ তোমার বড় সৌভাগ্য। গোবিন্দ কে ছিলেন? গোবিন্দ কি ঈশ্বরপুরীর সেবক ছিলেন গোবিন্দ। ঈশ্বরপুরীর মহাদেবের গুরুদেব বা আমার মহাপ্রভু গুরুদেব যখন ঈশ্বরপুরে অন্তর্ধান করেছিলেন, তখন বলেছিলেন তুমি গিয়ে গৌর হরি সেবা করতে। যখন এলেন কাশীশ্বর আর গোবিন্দ, মহাপ্রভু যে না আমার গুরুর সেবককে আমি কেমন করে গ্রহণ করি, তখন পণ্ডিত সার্বভৌম বললেন দেখো আজ্ঞা গুরু নাম ঝ বিচারণীয়া, গুরুর আজ্ঞা বিচারবিহীন ভাবে পালন করতে হয়। একটা রঘুবংশ থেকে একটা শ্লোক উদ্ধার করে রামচন্দ্র অপবাদের জন্য সীতাকে বিসর্জন দেবেন তো, আর সেই কঠিন কাজটা কাটিয়ে দিয়ে করানো লক্ষণ দিতে, তাও লক্ষণ তুমি সীতাকে বনবাসে দিয়ে এসো বা সীতার সম্বন্ধে অনেক অপবাদের কথা শুনেছি, আমি তো রাজধর্ম রাজা, রাজধর্ম পালন করা আমার কর্তব্য। বলছেন দাদা এমন কঠিন কাজটা তুমি আমাকে দিলে, আমি কেমন করে সীতাদেবী দিয়ে সীতাদেবী নিষ্পাপা তাকে কেমন করে আমি নির্বাসনে দিয়ে আসবো? দেখো আমার আদেশ, আমি তোমার গুরুজন, আমার আদেশ তোমাকে পালন করতে হবে। মনে ভাবলেন সত্যি তো গুরুর আদেশ পালন করতে হবে, তাই নির্বিচারে গুরুর আদেশ পালন করে সীতাকে যেমন নির্বাসন দিয়েছিলেন। পণ্ডিত সাহেব বলছে দেখো গুরুর আজ্ঞা হয়েছে ঈশ্বরপুরী যখন অন্তর্ধান করেন তখনই তো বলে গেছেন, কি বলে গেছেন যে এরপর তোমরা শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। তাই তারই নির্দেশে গোবিন্দ এসেছেন। কেমন সেবাটি করতেন গোবিন্দ, পরমাদরে সেবা করতেন গোবিন্দ। এই সেবা করতে আর গোবিন্দ ছাড়া কেউ জানতেন না, এমন ভাবে সেবা। একদিন ভোজনের পর মহাপ্রভু শুয়েছেন তো, কিছু গোবিন্দের কাজ, গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর চরণ সম্মান করতেন, প্রতিদিন মহাপ্রভু ঘুমকে আসতো, তারপর যে গোবিন্দ সেবা করতেন। একদিন দুয়ার গোড়ায় শুয়ে পড়েছেন মহাপ্রভু, দুয়ার ঘাটি দুয়ারে চৌপাটি, বলছে ঠাকুর সরো, আমি যাবো কি করে, তোমাকে এগিয়ে যাবো কেমন করে, তোমার চরণ সেবা করবো যে। তারপরে আমার দিওয়ান হচ্ছে না, তুই যেমন করে পারিস কিছুতেই ঘটবে না, জগৎকে দেখাবে না।
ঠিক আছে প্রভু, আমি ডিঙিয়ে যাবো, আমার কাছে সেবাটা বলো তো। মহাপ্রভুকে ডিঙিয়ে চলে গেলেন, চৌকাঠে ডিঙিয়ে চলে গেলেন, যে মহাপ্রভু চরণ সম্মান করছেন তো করছেন, উঠছেন না। খাবার সময় তো বলেন, গোবিন্দ এবার তো খাবার সময় হলো, যাও। তারপর কি করে যাবো? তারপরে যেমন করে এসেছিলে তেমনি করে যাও, আমাকে ডিঙিয়ে এসেছিলে ডিঙিয়ে যাও। তারপরে না না প্রভু, তোমার সেবার জন্য আমি শত অধর্ম করতে পারি প্রভু, নিজের সুখের জন্য আমি কখনো ধর্ম লঙ্ঘন করব না। গোবিন্দ বলে, আমার সেবা সে নিয়ম, সেবা সে না অপরাধ হোক কিংবা নরকে গমন, আমার গৌ সেবা এটা আমার নিয়ম। তাতে যদি অপরাধ হয়, নরকে যেতে হয়, তাও যাবো। তাই তোমার দিনে এসেছি, কিন্তু নিজের ভোজনের জন্য তোমাকে দিনে আমি যাবো না। দেখেছেন জগৎকে শেখালেন যে ভগবানের সেবা করতে গিয়ে যদি কোনো অধর্ম হয়ে থাকে, তাহলে সেটি ধর্মানুকল্পতে, তাহলে সেটি ধর্ম। শাস্ত্রে বলেছেন, বিষটা অমৃত হয়ে যায়। কেউ যদি ভগবানকে বিষ দেয়, বিষটা অমৃত হয়ে যায়, অধর্ম ধর্ম হয়ে যায়, মিত্র শত্রু হয়ে যায়। ভগবানের ভক্তি ভালোবাসা থাকে। সে গোবিন্দ তোমার বড় সৌভাগ্য, দেখো গৌরহরি সেবা পেয়েছো, তুমি মনে বুঝে গৌরহরিকে সেবা দিব। যখন যখন অবসর পাবে, তখন যখন যেটি ভালোবাসে তখন সেটি বুঝি। ভগবান গোবিন্দকে আদেশ দিলেন, গোবিন্দ কি বলেন, আগের বারে সব ছুটি বিড়াল করে দিলেন, এইবার ছুটি করে আবার নূতন করে ছুটি করে যেখানে ভোরের ঘরে রেখে দিলেন। নীলাচলে দশরাত্রার কয়েকদিন এবং একবার উত্থান একাদশী পর্যন্ত সমস্ত গৌরী ভক্তরা থাকতেন। থাকার পর আবার উত্থান দ্বাদশী সব চলে আসতেন। অনেকে রাস পূর্ণিমার পরে চলে আসতেন আবার নীলাচলে। প্রতি বৎসর নীলাচল যাওয়ার এই সময়টি ভক্তদের আনন্দের সময় গৌরীর দর্শন হবে। সেই সঙ্গে রাঘবের ঝাড়ি যাবে। এই রাঘবের ঝাড়িটি রামদাস বাবাজি করতেন বহুবার। ঝাঁপিটা আমার থেকে মাথায় করে নিয়ে যেতেন গৌরহরি নদীর গভীরাবতী নিয়ে যেতেন। আজ দেখবেন পানিহাট থেকে আজও যায়, রাঘব পণ্ডিতের ছাড়ি যায়, আজও যায়। তাই আমাদের অনেক ছাড়ি গত বছর করেছিলাম এই রাঘবের ঝাড়ি, কিছু মাথায় করে নিয়ে আসেন, এইখানে সব ভক্তরা নিয়েছেন। এবার ইচ্ছা সবাই যে এবার মাথায় করে নিয়ে যাবো রাঘবের ঝাড়ি, সেই পূর্ব স্মৃতি লাগিয়ে ধরবো, যাতে সকলের মনে গৌ সেবার ইচ্ছা জাগ্রত হয়ে যায়। রাধে কৃষ্ণ
কাল কি হয় না